আচ্ছা, আপনি কি ডেস্টিনিতে বিশ্বাস করেন? আমি কিন্তু করি। এই ধরুন, আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল সোলো ট্রাভেল করার। কি অদ্ভুত দেখুন, আমার যাওয়ার কথা ছিল গোপালপুর, অথচ শেষ মুহূর্তে আমার বন্ধু বিশেষ কারণে যেতে না পারায় আচমকাই সোলো ট্রিপে সুযোগ এসে গেল। আর চাইলেই কিন্তু ওটিডিসির পান্থনিবাসের ঘর পাওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে আমি সেসব পেয়েও গেলাম। আর আমার যাওয়ার ইচ্ছে ছিল রম্ভা বরকুল। সোলো ট্রাভেলের সঙ্গে সঙ্গে রম্ভা বরকুলে থাকার সুযোগ এসে গেল। আর বাড়তি পাওনা হলো বানিয়াচিকিলির কৃষ্ণসার মৃগ। ভাবুন তো, এটা ডেস্টিনি ছাড়া আর কি বা হতে পারে? হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা চলে এসেছি টোটো কোম্পানির আরো একটা নতুন ব্লগ নিয়ে। প্রথমেই বলি গুড মর্নিং। আমি এখন রয়েছি চিল্কার আর একটা খুব জনপ্রিয় টুরিস্ট স্পট, সেটার নাম হচ্ছে রম্ভা, ওড়িশার গঞ্জামে। রম্ভাতে আমি কালকেই এসেছি আর আজকে হচ্ছে সেকেন্ড দিন। তবে আজকে আর আমি রম্ভায় থাকবো না। আমি এখন রয়েছি একদম চিল্কার পাশে, মানে ওটিডিসির পাশেই যে রম্ভার স্পটটা আছে সেইখানে। তো আজকে আমি রম্ভা থেকে চলে যাচ্ছি বরকুল। বরকুলও হচ্ছে চিল্কার আর একটা জনপ্রিয় টুরিস্ট স্পট, রম্ভা থেকে খুব বেশি দূর না। তবে যাওয়ার পথে আমি ব্ল্যাকবাক মানে কৃষ্ণসার হরিণ দেখতে যাব একটা গ্রামে, বানিয়াচিকলি সম্ভবত জায়গাটার নাম। আর তারপর নির্মলঝাড় বা নামে একটা আর কি মন্দির দেখবো, জগন্নাথ টেম্পল দেখবো, দেখে আমি চলে যাব বরকুল ওটিডিসিতে। ওখানেই আজকে দিনটা থাকবো। ওখান থেকেও আবার বোটিং এর প্ল্যানিং আছে। সবই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি এই ব্লগটাও খুব খুব ভালো লাগবে তোমাদের। আর আমি যতটা পারবো সমস্ত ইনফরমেশন দেবো। আর একটা কথা বলে রাখি, আমি কিন্তু এবারে সোলো ট্রাভেল করছি। সো এবারের ব্লগটা একদম আলাদা হতে চলেছে। একজন সোলো ট্রাভেলার কিভাবে ঘুরছে না ঘুরছে সেই সমস্ত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। দেখতে থাকো। আগের দুটো ভ্লগেই আমি রম্ভার পান্থনিবাস আর রম্ভার বোটিং এর অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তুলে ধরেছি নানা রকম তথ্য। আর এই পর্বে এই ভ্লগের বিশেষত্ব হলো কৃষ্ণসার হরিণ। এখান থেকে আমি চলে গিয়েছিলাম বানিয়াচিকিলিতে, আর সেখানে দর্শন দিয়েছিল কৃষ্ণসার মৃগ। আর সেখান থেকে গিয়েছিলাম অসাধারণ সুন্দর একটা স্বচ্ছ জলের কুণ্ড নির্মলঝাড় দেখতে। আর নির্মলঝাড় দেখে খাল্লিকোটের জগন্নাথ দর্শন করে আমি চলে গিয়েছিলাম বরকুলে। ব্ল্যাকবাক বা কৃষ্ণসার মৃগ দেখার শখ আমার বহুদিনের। শুনেছিলাম ওড়িশার ভেটনাই সহ বেশ কিছু জায়গায় কৃষ্ণসার মৃগ দেখা মেলে। আর রম্ভায় এসে জানলাম এখান থেকে 10 কিলোমিটার দূরের বানিয়াচিকিলিতে এরম একটা সুযোগ মেলে। তাই সকাল বেলায় বলে দিয়েছিলাম একটা গাড়ি, 6:30টার সময় দাদা এসে হাজির। কারণ রোদ বেশি চড়া হয়ে গেলে লাজু কৃষ্ণসার কোথায় পালিয়ে যাবে। সকাল বেলা যখন গাড়ি করে রম্ভা ছেড়ে চললাম বানিয়াচিকিলির উদ্দেশ্যে, তখন রাস্তার দুপাশে এমন সুন্দর পাহাড় আর সবুজ দেখে মনটা একদম ভরে গেল। এখানে যাওয়ার রাস্তাটা এতটাই সুন্দর যে মাঝে মাঝে গাড়ি থামিয়ে ফটোশুটও করে নিতে হচ্ছিল। কালো পিচের রাস্তা দিয়ে যেতে যেতে আচমকাই ব্রেক কষলেন ড্রাইভার দাদা। তার অভিজ্ঞ চোখে তখন ধরা পড়েছে বেশ কিছু জিনিস। বললেন ক্যামেরার লেন্সে চোখ লাগিয়ে গুটি গুটি পায়ে আলপথে এগিয়ে যেতে। আর এগোতেই দেখি মেল ব্ল্যাকবাকটা দাঁড়িয়ে আছে, আর তার পাশে ফিমেল জুভেনাইল। সব মিলিয়ে ব্ল্যাকবাকের আস্ত একটা ফ্যামিলি। কথায় বলে দেনেওয়ালা জব ভি দেতা দেতা ছাপ্পড় ভাড়কে। এরকম ফ্যামিলি পেয়ে যাব সেটা যেমন ভাবতে পারিনি, তেমনি ভাবতে পারিনি মেল ব্ল্যাকবাকটা আমাকে এরকম সুন্দর পোজ দেবে। বলে রাখি, এই ব্ল্যাকবাক বা কৃষ্ণসারগুলো কিন্তু গ্রামের কারোর পোষা বা এগুলো ক্যাপটিভ নয়। এরা স্বাধীনভাবেই চলাফেরা করে। আসলে গ্রামের চাষের ক্ষেতে এরা খাবারের টানেই চলে আসে।
আরও বলে রাখি, এই ব্ল্যাক বাঘ শিকার করতে গিয়ে কিন্তু অভিনেতা সলমান খান ফেঁসে গিয়েছিলেন। যাই হোক, বানিয়া আর চিকিলি গ্রামে ব্ল্যাক বাঘ তো দর্শন হলো। এরপর গাড়ি ছুটলো পাহাড়ি পথ ধরে খাল্লিকোটের দিকে। পরবর্তী গন্তব্য নির্মলঝাড়। পাহাড়ের কোলে খুব সুন্দর একটা মন্দির নির্মলঝাড়। এর মূল আকর্ষণ হলো পবিত্র জলের কুণ্ড, যেখান থেকে এর নাম হয়েছে নির্মলঝাড়। বানিয়ার চিকলি গ্রামে কৃষ্ণসার হরিণ এমনি হরিণ দেখে আমি চলে এসেছি খাল্লিকোটে একটা খুব পুরনো মন্দিরে। এই জায়গাটার নাম হচ্ছে নির্মলঝাড়। চারপাশে প্রচুর গাছপালা, পাখি ডাকছে। খুব পুরনো একটা মন্দির এবং অ্যাম্বিয়েন্সটা অসম্ভব ভালো লাগছে। চারপাশটা এতটা সুন্দর না, মন একদম ভালো হয়ে যাচ্ছে। আমি অবশ্যই এই মন্দিরটা ঘুরে দেখাবো, মন্দির সম্পর্কে যেটুকু তথ্য পাবো সেই সমস্ত কিছুই আপনাদের কাছে তুলে ধরবো। আর এটার নাম কেন নির্মলঝাড় সেটাও বলবো। এখানে একটা মানে জল, একটা মুখ থেকে জল পড়ছে, যেটা কিন্তু কোথা থেকে আসছে কেউ জানেন না। সেই কিন্তু সারা বছর সেই জলটা অনবরত পড়ে যাচ্ছে। আমি সেই সব কিছু ঘুরিয়ে দেখাবো। এখানকার এই যে আমার এই পাশে রয়েছে, দেখাচ্ছি, এটা হলো মহাদেব মন্দির। আর আমার উল্টো দিকে একটা রয়েছে, ওইটা একটা পুরনো মন্দির। গিয়ে দেখছি ওখানে কি আছে, আমাকেও খোঁজ খবর নিয়ে জানতে হবে। বাট এই অ্যাম্বিয়েন্সটা খুব খুব সুন্দর এই মন্দিরের। সকালবেলাটা খুব ভাল লাগছে। এটা একটা কি স্কাল্পচার আমি জানি না, বেশ জায়গাটা অসম্ভব ভাল লাগছে আমার। তো আমি বলবো রম্ভা এলে, অনেকে নির্মলঝাড়ের দিকটা আসেন না, অনেকে হচ্ছে রম্ভা থেকে তারাতারিণী মন্দির দেখে ব্রহ্মপুরের দিকে চলে যান। আসলে রম্ভা থেকে কিন্তু বিভিন্ন দিকে যাওয়া যায়। একটুখানি যদি আগে থেকে প্রোগ্রাম সেট করে আসেন তাহলে কিন্তু এই নির্মলঝাড়টা আপনারা ঘুরে নিতে পারেন। আর আমি অবশ্যই বলবো এটা কিন্তু বেশ ভালো লাগবে। মন্দিরগুলো পাহাড়ের কোলে ধাপে ধাপে এগিয়ে গেছে। এখানে রয়েছে অসংখ্য ছোট বড় মন্দির। তার মধ্যে রয়েছে নীলকণ্ঠেশ্বর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, বিমলা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির। এখানে রয়েছে বিষ্ণুর দশম অবতারের খোদাই করা মূর্তি। এই মন্দিরটা অসম্ভব ভালো লাগবে। পাহাড়ের গায়ে ধাপে ধাপে যে এত বড় এবং ছড়িয়ে ছিটিয়ে মন্দিরটা রয়েছে, এখানে না ঢুকলে আর ঘুরলে কোনোভাবেই বোঝা সম্ভব হবে না। মনে করা হয় এই মন্দিরের পিছনের বাদাঘাটি পাহাড় থেকে এই জল বা এই ঝোড়ার জল আসছে। তবে বাদাঘাটি পাহাড়ের ঠিক কোথা থেকে জলটা আসছে তা কিন্তু কেউ জানেন না। আমি এই মন্দিরের একটা পার্টে দাঁড়িয়ে আছি, এর ভেতরে আরো কিছুটা অংশ আছে, আমি নিয়ে যাচ্ছি, আসুন। বাইরে থেকে বুঝতেই পারিনি এই জায়গাটা এত সুন্দর, ভেতরে এত বড় একটা জায়গা রয়েছে। এই যে এই দিকে একটা মন্দির রয়েছে, এইখানে একটা মন্দির রয়েছে, কোন মাতার মন্দির। এটা আমি এখনো পর্যন্ত জানি না কোন মাতার মন্দির। আর এই জায়গাটা ভীষণ ভাল লাগছে, বাইরে থেকে তো লাগছিল, এই ভিতরের পার্টটাও কিন্তু ভীষণ সুন্দর। মানে এই মন্দিরটা না ধাপে ধাপে উঠে গেছে, কিন্তু একদম একটা জঙ্গল ঘেরা জায়গা, অসম্ভব সুন্দর এই জায়গাটা, অসম্ভব সুন্দর লাগছে। এইখানে এই যে এখানে বলে নির্মলঝাড় যে বলে না, এইখান থেকে দেখুন এই জলটা
কিভাবে বেরোচ্ছে। এই জলের উৎস কিন্তু কেউ এখনো নির্দিষ্টভাবে জানে না। মনে করা হয় যে এটা তো একটা পাহাড়ি এলাকায়, পাহাড় থেকে, পাহাড়ের কোনো জোড়া থেকে সম্ভবত এই জলটা আসছে এখানে। একদম একদম ক্লিয়ার, একটা একদম স্বচ্ছ জল। এই যে জলটা খুব স্বচ্ছ, খুব সুন্দর। এই দিকেও একটা পার্ট আছে, এইখান থেকেও কিন্তু জল আসছে। অসম্ভব সুন্দর লাগছে চারপাশটা। এই যে এখান দিয়ে নামা যায়। যে এদিকে জলটা আসছে এখান দিয়ে। আর এটা একটা জায়গা, আমি জানি না এটারও নিশ্চয়ই একটা কিছু ব্যাপার থাকবে। মানে এমনি যেভাবে মন্দিরটা তৈরি হয়েছে এটা দেখতেই খুব সুন্দর লাগছে। পাখি ডাকছে মাঝে মধ্যে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন পাখির শব্দ। তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এই মন্দিরের আরো পার্ট আছে, এটা ধাপে ধাপে উঠে গেছে, আমি সবটাই দেখাবো। মন্দিরের আমি চলে এসেছি থার্ড পার্টে। এখান থেকে আবার সিঁড়ি উঠে গেছে। আমি বলেছিলাম না এই মন্দিরটা শুরু থেকে জাস্ট ধাপে ধাপে উঠে যাচ্ছে। সেকেন্ড ধাপে তো দেখালাম ওই ঝোড়ার ওই জলগুলো আসছে, আর থার্ড ধাপে না এরকম সিঁড়ি উঠে গেছে। আর ওপরে দেখছেন জঙ্গল। মানে এই মন্দিরটা না এত সুন্দর। আমি ওপরে উঠবো আস্তে আস্তে, আমি বাকি পার্টগুলো ঘুরিয়ে দেখাচ্ছি, আমার সঙ্গে দেখতে থাকুন। আমি একদম মন্দিরের টপ পার্টে চলে এসেছি, একদম মানে ওপরের পার্ট। এখান থেকে কিন্তু এই যে দেখাচ্ছি আমি অন্য একটা, এই মন্দিরের চূড়াগুলো দেখা যাচ্ছে। ওদিকে একটা ছোট মন্দির বা কিছু আছে, আমি যাব ওই দিকটাতে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর, আমার পিছন দিকে এত সুন্দর না এই জায়গাটা, অসম্ভব ভাল লাগছে আমার এই জায়গাটা। এই জায়গাটা না একটু সময় নিয়ে আসবে না, আমি আবার বলছি, একদম তাড়াহুড়ো করে 10 মিনিটে দেখে বেরিয়ে যাব এটা করবেন না। কারণ এই জায়গাটা এতটা সুন্দর, অনেকক্ষণ ধরে সময় নিয়ে ঘুরলে আমার মনে হয় মন্দিরটা বেশ ভালো লাগবে। এটা ছিল জগন্নাথ দেবের মন্দির। এখানে বিভিন্ন মানে মহাদেব রয়েছেন, জগন্নাথ দেব রয়েছেন, আরো অসংখ্য ঠাকুর রয়েছেন, ছোট 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 বিভিন্ন মন্দির রয়েছে বিভিন্ন পার্টে এই মন্দিরের, মানে মেইন মন্দিরের বিভিন্ন পার্টে আর কি। আর আরেকটা জিনিস দেখাই, এখানে তো কৃষ্ণই মনে হচ্ছে, আমি ভুলও হতে পারি জানি না। এরকম অসংখ্য পাথরেরই মনে হচ্ছে, এরকম পাথরের অসংখ্য স্কাল্পচার রয়েছে কিন্তু মন্দির জুড়ে। আমি দেখাচ্ছি আরো একটা জিনিস, এই মন্দিরে রয়েছে বিষ্ণুর দশাবতারের বিভিন্ন অবতারের আর কি ছবি। এই যে আমার একদম এইদিকে রয়েছে, এই যে অসম্ভব সুন্দর পাথরের কারুকাজটা। এটা হচ্ছে নৃসিংহ অবতার, ওই নৃসিংহ রূপে যে বধ করেছিলেন বিষ্ণু পায়ের ওপর উরুর ওপর রেখে, সেই ছবি নৃসিংহদেবের। আর এরপর আছে, এটা হচ্ছে বামন অবতার। কি সুন্দর মূর্তিগুলো তৈরি করেছে, একবার দেখুন কি সুন্দর বামন অবতার। আর এখানে রয়েছে পরশুরাম অবতার, কি এই যে মূর্তিটা। আর পরশুরামের পর এখানে রয়েছে রাম অবতার। এখানে রয়েছে হলধর,
এটা ওই হলধর অবতারের ছবি। তো এইরকম মানে আমি বলছি না এই মন্দিরটা, এটা 10টা হলো না, আরো পার্টে আছে নিশ্চয়ই, দেখতে হবে। সম্ভবত এই মন্দির এই যে এখানে এটা কিন্তু নৃসিংহ অবতারই, যেটা মনে হচ্ছে নৃসিংহ অবতার। বাকিগুলো আমি পেলাম না, আমার মনে হয় ওইগুলোও হতে পারে, লেখা নেই কিছু। আচ্ছা আচ্ছা, পেয়ে গেছি আমি। এই যে ওইখানে ছিল বোধহয় এই 5টার মতো ছিল ওখানে। আর এখানে হচ্ছে বাকি অবতার রয়েছে। এইখানে এইটা হলো মৎস্য অবতার যেটা। আচ্ছা, এগুলো একটু অন্ধকার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কুর্ম অবতার, কুর্ম রূপে যে বিষ্ণুর যে অবতার সেটা হচ্ছে কুর্ম অবতার। আর এখানে আছে হচ্ছে বরাহ অবতার। এই যে বরাহের যে মুখটা আর কি, সেটা দেখা যাচ্ছে। এই যে ভেতরে রয়েছে এখানে কল্কি অবতার, আর ওদিকে ওটা দেখানো যাচ্ছে না, বুদ্ধ অবতার। টোটাল 10টাই আছে। এইগুলো আর কি বন্ধ করে দিয়েছে, আমি গ্রিলের ভেতর থেকে ছবিটা তুলছি। নির্মলঝাড় থেকে গাড়ি ছুটলো পাহাড়ি পথ ধরে খল্লিকোটের জগন্নাথ মন্দিরের দিকে। এই মন্দিরে ঢুকেও আমার অবাক হওয়ার পালা। ভাবতে পারিনি মন্দির চত্বর এতটা বড় হবে, চারপাশে পাহাড় আর নারকেল গাছ, এত শান্ত সুন্দর যে মনটা প্রশান্তিতে ভরে ওঠে। পরে অবশ্য গুগল করে জেনেছিলাম যে পুরীর জগন্নাথ মন্দিরের পর এটা দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। 1730 সালে এটার নির্মাণ কাজ শুরু করেছিলেন রাজা জগন্নাথ মর্দা রাজা। 1868 সালে এর নির্মাণ শেষ করেন রাজারই নাতি। বলে রাখি, আমি বানিয়াচিকিলি ঘুরে নির্মলঝাড় আর খল্লিকোটের জগন্নাথ মন্দির দর্শন করে বরকুলের পান্থনিবাসে পৌঁছেছিলাম। ড্রাইভার দাদা ভাড়া নিয়েছিলেন 1800 টাকা। আমি এই দাদার গাড়িতেই সকালবেলা রম্ভা পান্থনিবাস থেকে বেরিয়ে ওই ব্ল্যাকবাগ দেখে, জগন্নাথ টেম্পল, निर्मलझाड़ देखे बरकुल पांथनिवासे एससी। तो आपका नाम क्या है? उत्तम कुमार बेहरा। और आपका फ़ोन नंबर बता दीजिए, कलकत्ता से अगर कोई टूरिस्ट वगैरह आएंगे तो कैसे कांटेक्ट करेगा? ठीक है, 7606935969। अच्छा ठीक है, अगर कलकत्ता से कोई आएगा तो घुमा दीजिएगा मुझे, जैसा किया। बहुत आते से घुमाएंगे। हाँ हाँ ठीक है। আগামী ব্লগে থাকবে বরকুল থেকে কালিজাই ভ্রমণের দৃশ্য আর সমস্ত তথ্য। দেখতে থাকুন আমার ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল টোটো কোম্পানিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।